হ্যালো এভরিওয়ান, হর হর মহাদেব। এই আমি শুরু করলাম আজকে আমার শ্রাবণের 4টে যে সোমবার ছিল, 4টে সোমবারের ভিডিও। তো 4টে সোমবারের ভিডিও আমি একসঙ্গেই দিচ্ছি। এটা ছিল আমার ফার্স্ট সোমবারে আমি এই যে বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে। এই যাচ্ছি আমি পুজো দিতে। এটা মন্দিরের রাস্তা। আর এই দেখো মন্দিরে আমি পৌঁছে গিয়ে এখন আমি যাব ভেতরে গিয়ে পুজোটা করে নেব। আর এই যে দেখো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ পুজো দেওয়ার মনস্থির করে যাই তো তেমনভাবে ভিডিওটা করা হয় না। আর এই যে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়েছি, চলে আসছি বাড়িতে। আর আজকে আমি ভুল করে রাস্তাটা বলতে ভুলে গেছিলাম। আমি যেখানে নামবো তার থেকে একটুখানি এগিয়ে নামিয়ে দিয়েছিল, তার কারণে আমাকে হেঁটে হেঁটে বাড়িতে আসতে হয়েছে। আর এসে নিয়ে এই যে আমার ছোটো বাবুটার সঙ্গে একটুখানি মজা টজা করে নিলাম, কারণ ওরা আজকে বাড়ি চলে যাবে। আর এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুলে ছাড়তে। আমি শাড়িটা ভাবছিলাম ছাড়বো, হট করে দেখছি টাইম হয়ে গেছে, তার জন্য শাড়িটা এইভাবেই পিনটাকে খুলে নিয়ে ওইভাবেই রেখে আসলাম। ওকে স্কুলে রেখে এসে তারপরে চলে গেছিলাম হচ্ছে হসপিটালে, কারণ পুচকুর ছিল আজকে হচ্ছে ইঞ্জেকশন দিতে নিয়ে গিয়ে ওর বাবা মা ওইদিকে দেখো দাঁড়িয়ে চিন্তা করছে, আর এইদিকে বাবুর কোনো চিন্তা নেই। ওইদিকে দেখো ওর বাবা মা চিন্তা করছে কি করবে না করবে। আর এই যে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে নিয়ে এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় সোমবারের এটা ভিডিও করা হয়েছে। দ্বিতীয় সোমবারে এই যে মেয়ে খাওয়া দাওয়া করছে সকালে। আর এটা গেছিলাম হচ্ছে আমার সুইট বান্ধবীর বাড়িতে। ও বারবার করে ডাকছিল, কারণ আজকে দ্বিতীয় সোমবারে ওর বাড়িতে ছিল পুজো। আর আজকে ও পুজোর জন্য আমাকে নেমন্তন্ন করেছিল ওর বাড়িতে যাওয়ার জন্য। তো আমি আর যাওয়া হয়নি। পুজো টুজো করে এসে উপোস করে এসে দুপুরবেলা বাড়িতে ঘুমিয়ে টুমিয়েছিলাম, তার কারণে যাওয়া হয়নি। ও ওই গিফটগুলো দেওয়ার জন্যই ডেকেছিল আমাকে। আর সত্যনারায়ণ পুজো হয়েছিল সন্ধ্যাবেলায়, ইমোশনাল ব্ল্যাকমেল করে যে তোর বাড়িতে পুজো টুজো হলে যাবো না, হ্যান ত্যান এই বলে টোলে ডেকে নিয়ে গেছে। রাত্রি 8:30টার সময় গিয়ে ওর বাড়িতে ওই সব গিফট টিফট নিয়ে আসলাম। এইটা ছিল হচ্ছে তৃতীয় সোমবার যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তার কারণে ওকে নিয়েই চলে গেলাম মন্দিরে পুজো টুজো দিয়ে দিলাম। আমার পুজো যেখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য যাই সেখানে মন্দিরে পুজো হয়ে গেছে। আর এইদিকে ছিল একটা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গেও আমি প্রত্যেক সোমবারে পুজো করি, তার কারণে এই যে দেখো এখানে আমি পুজো করে নিচ্ছি, জল ঢেলে নিচ্ছি বাবা মহেশ্বরের মাথায় আর হচ্ছে নন্দীর মাথাতে। তো নন্দীর কানে কানে বলে দিলাম আমার কি মনোকামনা। তারপরে গেলাম এখানে বজরংবলীর মন্দিরে পুজো টুজো করে। আর এখানে হচ্ছে আমার পতিদেব এখানে প্রণাম করে নিচ্ছে। প্রণাম করে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে বাড়ি যাব। ও আবার যাবে কাজে, তার কারণে ওর কাছে ব্যাগ ট্যাগ নিয়েও চলে এসছে একবারই। ও আমাকে নামিয়ে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যাবে। আর প্রচণ্ড মেঘলা ছিল ওয়েদারটা। আর মেঘলা ওয়েদারেই প্রত্যেকটা সোমবারই প্রায় মেঘলা ছিল। এই আমরা বাড়ির রাস্তায় বেরিয়ে পড়েছি। বাড়িতে চলে এসে ও আমাকে রেখে ও কাজে বেরিয়ে যাবে। আর এটা ছিল হচ্ছে চতুর্থ সোমবার। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ভোরবেলা 3:30টার সময়। এই যে দেখো ওর বালিশটা এখানে ছিল। আমি পাশের বালিশে শুয়েছিলাম, কিন্তু ঘুম আর আসছিল না ও যখন বেরিয়ে গেছে তারপরে যথারীতি উঠে গিয়ে ভাবলাম যে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমি জল খেয়ে নিয়ে ঘরটার ঝাড়ঝাঁটা দিয়ে ঘরটার মুছে টুছে তারপরে মেয়েকে ডাকলাম। মেয়েকে ডেকে তুলে নিয়ে এই দেখো আমার মেয়ে উঠে গেছে। এবার বিছানা আমি পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মেয়ে এখন 5:30টার সময় স্নান করে চলে এসছে। এবার যাব আমরা হচ্ছে পুজো দিতে। মেয়েকে রেডি করে আমি ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়বো। আর এই দেখো প্রচুর বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম কিভাবে যাব না যাব। তারপরে মেয়েকে রেইনকোট পরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। পুজোটাও কমপ্লিট হয়ে গেল, বাড়ি চলে এলাম। মেয়েকে দুধ মুড়ি দিয়ে দিলাম, ও খেয়ে টিউশন পড়তে বসবে। পড়ে উঠে ওর গান শোনে। যাই হোক মাঝখানে ভুলে গিয়েছিল। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই। যাই হোক এখানে আবারও ভুলে গিয়েছিল, যার কারণে এই ভিডিওটা এইটুকুই করা হলো। বাই।